ফিনিশিংয়ে যখন একের পর এক ব্যর্থ হয়েছিল বাংলাদেশ, তখন কোনো একটা অদৃশ্য শক্তির কাছে হার মেনে মাঠে নামার সুযোগ পায়নি বাংলার স্পাইডারম্যান আলামিন। তবে যে আলামিনকে করা হয়েছিল অবহেলা, সে আলামিনই শোনালেন নতুন আশার বাণী। আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের হয়ে খেলার জন্য সবটা নিংড়ে দিতে প্রস্তুত এই ফরওয়ার্ড। এমনকি এখনও স্বপ্ন দেখেন হামজার পাস থেকে গোল করে বাংলাদেশের বিজয়ের কাব্য লিখবেন। এমন আত্মবিশ্বাসী আলামিনকে নিয়ে বাকি গল্পটা শোনাচ্ছেন শ্রাবণ অনেক। হ্যাভিয়ার ক্যাবরেরার একাদশের সুযোগ পাবার আসলে মানদণ্ডটা কি? এই প্রশ্নটা তুলে রেখে ক্যাবরেরার একটা স্টেটমেন্ট থেকে ঘুরে আসা যাক, চলুন। আলামিন কেন মাঠে নামার সুযোগ পেলেন না? ভারতের বিপক্ষে ম্যাচের পর মিডিয়া কর্মীদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ বস হ্যাভিয়ার ক্যাবরেরা বলেছিলেন, আলামিন এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার মতো পরিপক্ক নন, তাই এই তরুণকে সুযোগ দেননি তিনি। কিন্তু যারা পরিপক্ক ছিল তারা আসলে কি করেছে? ম্যাচের ওপেনিংয়ে হামজার দুর্দান্ত পাস থেকে গোল মিসের মহড়া শুরু। এরপর ফিনিশিংয়ে একের পর এক ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফরওয়ার্ডরা। আসলে ফরওয়ার্ডরা ব্যর্থ হয়েছে সেটা বলার খুব একটা সুযোগও নেই, কেননা ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে প্রথাগত তো কোনো সেন্ট্রাল ফরওয়ার্ডই ছিলেন না, অর্থাৎ জাত ফিনিশার ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। অথচ ক্যাবরেরার হাতে ছিল আলামিনের মতো দেশসেরা ফরওয়ার্ড, যে কিনা এখন অব্দি বাংলাদেশ ঘরোয়া ফুটবলে দেশি খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ গোল স্কোরার। পুলিশ এফসির হয়ে চলতি মৌসুমে ফিনিশিংয়ে দাপটের সঙ্গে পারফর্ম করে যাচ্ছেন এবং যার খেলার ধরন দেখলে মনে পড়ে যায় আর্জেন্টাইন ফরওয়ার্ড স্পাইডারম্যান খ্যাত জুলিয়ান আলভারেজের কথা। কেননা আলভারেজ গোলের আশায় বক্সের মাঝে বসে থাকেন না, তেমনি আলামিনও মাঠের চারদিকে ছুটে বেড়ান। লেফট রাইট দুই উইং দিয়ে খেলতে পারেন, আর বক্সের মাঝে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে তার জুড়ি মেলা ভার। অথচ ভারতের বিপক্ষে যখন ফিনিশিংয়ের অভাবে নিশ্চিত জয় হাতছাড়া করছিল বাংলাদেশ, তখনও ক্যাবরেরা মাঠে আনেননি আল আমিনকে, যার ব্যাখ্যা হিসেবে তিনি দাঁড় করিয়েছেন আলামিন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার জন্য পরিপক্ক নয়। তাই তো শুরুর প্রশ্নটা আবারও করা, আসলে ক্যাবরেরার দলে সুযোগ পাবার মানদণ্ডটা কি বলুন তো? পারফরমেন্স করেও তো আলামিন ফাহমিদুলরা ক্যাবরেরার মন কাটতে পারেন না। বলতে বাধা নেই, কোনো এক অদৃশ্য শক্তির কাছে হার মেনেছে আলামিনের স্বপ্ন। অবশ্য তাতেই থেমে থাকতে চান না এই ফুটবলার, বরং যাকে করা হলো অবহেলা সেই দিতে চায় চাঁদের আলো ঘনিয়ে আসা সন্ধ্যাবেলায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের এই তরুণ তুর্কি। তার সে সাক্ষাৎকারে স্পষ্ট ফুটে উঠেছে অতীত ভুলে যাবার কথা, বরং নিজেকে আরো দুর্দান্তভাবে গড়ে তুলতে মরিয়া এই তরুণ সাব জানিয়ে দিয়েছেন স্বপ্নের পিছে ছুটে চলা তার থামছে না। অবশ্য তার স্বপ্নের কথা জানিয়ে রাখা ভালো। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হামজা ভাইয়ের পাস থেকে গোল করে হামজা ভাইয়ের কাঁধে লাফিয়ে উঠতে চান এই তরুণ। আর আলামিনের সে স্বপ্ন ক্যাবরেরার খামখেয়ালি সিদ্ধান্তের কাছে পরাজয় বরণ করেছে ঠিক, তবে আগামী দিনে সে স্বপ্ন পূরণ করতে চান তিনি। বলে রাখা ভালো, আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, আর এই ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে বাংলাদেশ ফুটবলের আগামীর এই নক্ষত্রের।